প্রিয় দর্শক, আপনাদেরকে পৃথিবীর যে যে প্রান্ত থেকে সবাই আমার এই শর্ট ভিডিওটা দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আসলে আপনারা জানেন যে সারা পৃথিবীতে যারা এই পৃথিবী অর্থাৎ শাসন করেছেন বেশিরভাগ সময়, অর্থাৎ শাসন করার দিগ্বিজয়ের নেশা ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে যে মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট। আমরা জানি যে এই মহাবীরের জীবন কাহিনী, অর্থাৎ তিনি প্যারিস যখন জয়লাভ করলেন, প্যারিস থেকে শুরু করে আমাদের ভারতবর্ষে, অর্থাৎ ভারতবর্ষে তৎকালীন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ আরও অনেক রাষ্ট্র ছিল, তা এই রাষ্ট্রগুলোকে সমষ্টিভাবে ভারতবর্ষ বলা হয়। সিন্ধু নদের পাড়ে তিনি এই ভারতবর্ষ জয়লাভ করবেন। মহাবীর আলেকজান্ডার তখন এসেছিলেন। তো আসলে তখন উনি যখন এসেছিলেন তখন উনি বিলাসী নদীর পাড়ে উনি একটা তাঁবু করলেন, ওনার সৈন্যবাহিনীদেরকে নিয়ে থাকলেন। তো পরক্ষণে উনি দেখলেন যে এই নদীর পানি জোয়ারে ওনার তাঁবু পর্যন্ত চলে এসেছেন। পরের দিন তিনি আবার আরও কয়েক মাইল দূরে তাঁবু গাড়ালেন, তার সৈন্যবাহিনীকে নিয়ে থাকা শুরু করলেন। দেখলেন যে পরবর্তী দিনে ওইখানেও তাঁবুর মধ্যে পানি চলে এসছে। পরের দিন এই মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট উনি চিন্তা করছে যে আমি যে ভারতবর্ষ জয়লাভ করতে এসেছি, উনি দেখেন উনি 32 বছর বয়সে কিন্তু সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব সৃষ্টিকর্তা তার হাতে দিয়েছে, মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেটের হাতে। তো আসলে উনি যখন ভারতবর্ষে এসেছিলেন সিন্ধু প্রদেশের বিজয় করবেন, অর্থাৎ ভারতবর্ষ বিজয় করবেন, তখন তিনি এখানে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ এখানকার যে প্রকৃত যে আবহাওয়া বা প্রকৃতি সেটা ওনার পক্ষে ছিল না বলে উনি মনে করেন। অর্থাৎ উনি চিন্তা করছেন যে এখানের আবহাওয়া যদি আজকে এরকম কালকে ওরকম হয়, তাহলে তো আমি এখানে আমার সৈন্যবাহিনী নিয়ে ভালো করতে পারবো না। আবহাওয়া যদি এরকম হয়, এখানকার মানুষগুলা কিরকম, অর্থাৎ উনি তা বুঝে গেছেন। অর্থাৎ ওনার ভাষা মতে এই ভারতবর্ষের ঋতু পরিবর্তন হতেও সময় লাগে না, অর্থাৎ ভারতবর্ষের মানুষের মন পরিবর্তন হতেও সময় লাগে না, উনি এটাই বুঝিয়েছেন। অর্থাৎ তিনি তার যে দিগ্বিজয়ের নেশা ছিল উনি তখন এখান থেকে ত্যাগ করলেন, অর্থাৎ বিলাসী নদীর পাড় থেকে ওনার সৈন্যবাহিনীকে নিয়ে উনি চলে গেলেন। যেটা বুঝাতে চাচ্ছি যে আলেকজান্ডার দ্য গ্রেটের গল্প বলে, অর্থাৎ মানুষের সবসময় খারাপ সময় থাকে না, আবার মানুষের সবসময় সুখের সময় মানে চিরস্থায়ী থাকে না। অর্থাৎ সুখ দুঃখের খেলা, আশা তার একমাত্র বেলা, এরই মাঝে মানুষ বেঁচে থাকে। তো যেটা বুঝাতে চাচ্ছি যে যে যারা আজকে বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করে আনন্দ উপভোগ করতেছেন, অথবা মানুষকে বিপদে পেলে একটু মজা নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই পৃথিবীর সুখগুলো তো চিরস্থায়ী নয়, এই পৃথিবীর দুঃখগুলো তো চিরস্থায়ী নয়। এটা তো বিশ্ববিখ্যাত মনীষীদের কথা। আমরা এটাই বুঝাতে চাই যে যারা আজকে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে পদ্মার অন্তরাল থেকে হাসতেছেন, হাসি উপভোগ করতেছেন যে আজকে আমার খারাপ সময়, আপনার ভালো সময় আপনি এটা উপভোগ করবেন, এটা টোটালি ঠিক নয়। অর্থাৎ মানুষের মাঝে মানুষের সাথে শত্রুতামি করে কখনো আপনি মানুষের মনে জায়গা করতে পারবেন না। মানুষের মনে জায়গা করতে হলে আপনাকে মানুষের মনের ভিতরে ঢুকতে হবে। অর্থাৎ মানুষ কি চাচ্ছে, আমার মৃত্যুর পরও যাতে করে মানুষ আমাকে কোটি কোটি বছর অন্তত এই পৃথিবীর মাঝে আমি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারি, আমি সেই কর্ম করতে হবে। তো দর্শক, আবার আপনাদেরকে বলি যা আমি সাংবাদিক জসিমউদ্দিন রাজ, আমি ক্ষুদ্র পরিসরে একজন সাংবাদিকতা করি। আমি মিথ্যা মামলা নিয়ে আসলে নাজেহাল অবস্থা আছি। আমি জর্জরিত এসব বুতুড়া এবং মিথ্যা মামলার কারণে আমি এই যে নোয়াখালী থেকে, শুধু নোয়াখালী থেকে বরিশাল আসা লাগে, এখানে হাজিরা দেওয়া লাগে, এখানে অনেক কষ্ট করা লাগে। তো দর্শক, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার এই বুতুড়ে মামলাগুলো থেকে অতি দ্রুত, যাতে ভুয়া মামলাগুলো থেকে অতি দ্রুত যাতে খালাস পাই, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের প্রিয় সাংবাদিক, আমি সাংবাদিক জসিমউদ্দিন রাজ আরও যাতে তথ্যভিত্তিক এবং তথ্য পরিসরে আপডেট ভিডিও আপনাদেরকে দিতে পারি, সে পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।